শুধু ইলিশ মাছের ঝোল না, সবকটা রান্না কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। নমস্কার বন্ধুরা, আমি মধুস্মিতা, আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে দুপুরবেলা খাওয়ার জন্য বানিয়ে নেব বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল, সঙ্গে ইলিশ মাছের যে মাথাটা আছে সেই মাথা দিয়ে এই চাল কুমড়োর তরকারি করব, চাল কুমড়ো ঘন্ট। আর এই যে লাল শাক ভাজা, রসুন ফোড়ন দিয়ে লাল শাক ভাজা, ইলিশ মাছের ঝোল, চাল কুমড়ো ঘন্ট ইলিশ মাছের মাথা দিয়ে। এই যে বেগুন দুটো এনেছিল, একটা নিয়ে নিয়েছি মাছের ঝোল করবো বলে। আর এই যে ইলিশ মাছটা ধুয়ে রেখেছি, দুটো ইলিশ মাছ আছে, দুটো মাছের মাথা আছে। এই দিয়ে আজকে চাল কুমড়ো তরকারি করবো। আর এইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাত করতে শুরু করেছে। এখন শুধু খালি এই তরকারিগুলো বানালেই হয়ে যাবে। আর এইদিকে আছে মাছের তেল, একটুখানি বেরিয়েছে, ওটা ধুয়ে রেখেছি, ভেজে দেবো। গরম ভাতের সাথে খেতে কিন্তু বেশি লাগে। চলুন রান্নাবান্নাগুলো শুরু করি। আর চলুন প্রথমে এই শাক আর চাল কুমড়োটা কেটে নিই। ছোট্ট একটা চাল কুমড়ো নিয়ে এসেছে, দেখুন আজকে রবিবার। আর নিয়ে এসেছে মুরগির মাংস। এখন মুরগির মাংসটা করবো না, এখন ইলিশ মাছ রান্না করব। মাংস এখন অবধি ধুইনি, ওই রকমই বেসিনে রাখা আছে। আগে রান্নাবান্নাগুলো বসাই, তারপরে মাংসটা ধুতে যাবো। চলুন। তো এখন বসে পড়েছি সব সবজিগুলো কাটার জন্য। প্রথমে চাল কুমড়োটা কেটে নিচ্ছি। আর আমার বড় ছেলেকে বললাম, বাবা একটুখানি চিড়ে দে চাল কুমড়োটা। তারপরে ও চিড়ে দিল। তারপরে বসে বসে আমি চাল কুমড়োগুলো পুরো সরু সরু করে কেটে নিয়েছি। আর লাল শাকটা বেছে নেব। আর লাল শাকটা না বালি ছিল প্রচুর, মানে কাদা মাটি লেগেছে, যেহেতু বৃষ্টিকালের, তাই জন্য একটুখানি মাটি টাটি লেগে আছে। ওটাকে বেছে ভালো করে একটুখানি জলে ভিজিয়ে রাখতে হবে, তাহলে বালি টালিগুলো বেরিয়ে যাবে, জানেন তো। আর এ দিয়ে রসুন নিয়েছি, রসুনটা ছাড়াবো, রসুনটা শাকে দেবো, মানে রসুন আর শুকনো লঙ্কা দিয়ে তো শাকটা ভাজবো, তাই জন্য রসুনটা ছাড়িয়ে নেবো। আর বেগুনটাকে কেটে আমি অলরেডি ধুয়ে একটুখানি জল ঝরাতে রেখে দিয়েছি। আর বেগুন কাটার পর না ধুলে না কালো পড়ে যায়, তাই জন্য একটুখানি ধুয়াধুয়ি করে রেখে সব কিছু সবজি টবজি কেটে চলে এলাম। এখানে চাল কুমড়ো কেটে নিয়েছি আর ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছি। এখানে লাল শাকটা কেটে জলের মধ্যে একটুখানি ভিজিয়ে রেখেছি, যদি বালি টালি থাকে তাহলে বেরিয়ে যাবে। আর এই যে ইলিশ মাছটাও নিয়ে নিয়েছি এখানে। চলুন ইলিশ মাছটায় নুন হলুদ মেখে নিই। আর এই মাথাটা দিয়ে চাল কুমড়ো ঘন্ট করবো। একটা মাছের মাথা রাখবো, থর রান্না করবো। চলুন। বেগুনটাও কেটে ধুয়ে রেখেছি, মানে বেগুন কেটে রেখে দিলে না কালো পড়ে যায়, তাই জন্য একটুখানি ধুয়ে জল ছড়াতে দিয়েছি। নুন হলুদ দিয়ে দিয়েছি, এখন মেখে নিই। আর এইদিকে সরষের তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। তো কয়েকটা মাছ বেগুন দিয়ে ঝোল করবো। আর বলছে কয়েকটা মাছ একটুখানি ভাপা বানিয়ে দাও। তো পোস্ত নেই, পোস্তটা বাড়াও, তো সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে দিয়ে একটুখানি করে দেবো ওর জন্য, ওর খাওয়ার ইচ্ছা হয়েছে। চলো, এই যে নুন হলুদ মেখে নিয়েছি, ঢাকা দিয়ে রেখে দিয়ে হাতটা ধুয়ে নিই, তারপরে রান্নাবান্না শুরু করবো। তো সরষের তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলো ভেজে নেবো। তো এই কটা মাছ বেগুন দিয়ে ঝোল করবো, আর ওইগুলো সব ভাপা করে দেবো। তো মাছটা হালকা ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি, বেশি কড়া করে ভাজবো না। এই যে আচ্ছা, এইদিকে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে রান্না করবো চাল কুমড়ো। অনেকটা বেলা হয়েছে, দুটো কড়াই বসিয়ে দিলাম, দুই দিয়ে রান্না করে ফেলবো। আর এই যে বেগুনটা কেটে রেখেছি, চলুন একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে বেগুনটা হালকা করে ভেজে নিই। তো কালো জিরে হালকা করে ভেজে নিয়েছি, এখন দিয়ে দেবো বেগুন। বেগুনে দিয়ে দিচ্ছি নুন, দিচ্ছি হলুদের গুঁড়ো,
সামান্য একটুখানি লাল লঙ্কার গুঁড়ো। এদিকে সরষের তেলটা গরম হয়ে গেছে, এখন এই মাছের মাথাটা ভেজে নেব। এদিকে মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, তো বেগুনটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো জল। ওইখানে 4টে মতো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, মানে মাথাটা কেটে দিয়েছি, দিয়ে দেবো। এদিকেও পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, কয়েকটা কাঁচা লঙ্কা আমি কেটে এইভাবে দিয়ে দিচ্ছি। কোনো মশলাপাতি কিচ্ছু দেবো না, সাদা সিম্পলভাবে চাল কুমড়োটা বানাবো। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি চাল কুমড়ো। তো চাল কুমড়োতে দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিচ্ছি একটুখানি চিনি। চাল কুমড়োতেও চিনি দিচ্ছি, আর ইলিশ মাছের ঝোলেও হালকা একটুখানি চিনি দিয়ে দিলাম। তো 2-4 মিনিট এইভাবে আমি একটুখানি ভাজা ভাজা করে নিয়ে মাছের মাথাটা দিয়ে ঢাকা দিয়ে রান্না হতে দেবো। তো নুন হলুদ চিনিটা দিয়ে একটুখানি মিশিয়ে নিয়েছি। চলুন, আর এদিকে বেগুনটাও তো সেদ্ধ হয়ে আছে, ঝোলটা ফুটে উঠেছে, মাছটা দিয়ে দিই এখন। তো 2 মিনিট একটু ঢাকা দিয়ে দিলাম। তো এখন চাল কুমড়োতে ইলিশ মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম, এদিকে চাল কুমড়ো হোক, আর এদিকে ইলিশ মাছ বেগুন দিয়ে ঝোলও হয়ে গেল, নি ঢেলে ফেলি। দারুণ একটা গন্ধ বেরিয়েছে, ফাটাফাটি গন্ধ হয়ে গিয়েছে। এখন করব ইলিশ মাছের ভাপা। বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল হয়ে গেছে, এখন ভাপাটা বানিয়ে ফেলি। এই যে কেমন হয়েছে কি জানি, যখন ভাতের সাথে খাওয়া হবে তখন বোঝা যাবে কেমন টেস্ট হয়েছে। আর এদিকে একটা শুকনো লঙ্কা দিয়ে সাদা সর্ষেটা বেটে রেখেছি। পোস্ত তো নেই বাড়াম, তো তাই জন্য শুধু সর্ষে বাটা দিয়েই বানাবো। তো এদিকে চাল কুমড়ো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি মাছের মাথাটা ভেঙে দেবো। তো এই যে সর্ষেটা বেটে রেখেছি, একটুখানি সর্ষে বাটা এতে দিয়ে দিচ্ছি, সামান্য অল্প দেব।
কুমড়ো হয়ে গেছে, আর একবার ঢাকা দিয়ে রেখে দিই, এই জলটা শুকিয়ে নেবো, তাহলে পুরোপুরি রেডি হয়ে যাবে। তো এদিকে তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কালো জিরে। এখন দিয়ে দিচ্ছি এই সর্ষে বাটা জল। দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখানো ইলিশ মাছগুলো। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি নুন, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, কয়েকটা কাঁচা লঙ্কা। এটা ভাপা বলবো না ঝাল বলবো কি জানি, আমি নিজেও জানি না। আপনারা যেটা জানেন সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন এটাকে কি বলা হয়। আমার তো মনে হয় কাঁচা ইলিশের ঝাল সর্ষে বাটা দিয়ে, তাই না? চলুন, সব কিছু দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে রান্না করে দেব। তো এখন এই যে ছোট্ট একটা সিলভারের থালা নিয়েছি, ঢাকা দিয়ে দিলাম, ধিমি আঁচে এই রান্নাটা হোক। এদিকে চাল কুমড়োটাও হয়ে গেছে, নামিয়ে ফেলি। তো চাল কুমড়োটা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। পুরো সাদা সিম্পলভাবে বানালাম চাল কুমড়োর ঘন্ট ইলিশ মাছের মাথা দিয়ে। চলুন, এরপর খালি লাল শাকটা ভাজবো, তাহলে রান্নাবান্না কমপ্লিট হবে। তো শুকনো লঙ্কা রসুনটা ভালো করে ভেজে নিয়েছি, এরপর শাকটা দিয়ে দিচ্ছি। ধুয়ে নিয়েছিলাম। তো এদিকে ইলিশ মাছটাও রান্না হয়ে গেছে, চলুন তুলে নিই। কতটা তেল বেরিয়েছে দেখুন, আর কাঁচা তেল দেবো না। মাছটা না ভালো মতো সেদ্ধও হয়ে গেছে, জানেন তো। ব্যাস, এই গ্রেভিটা ঢেলে নিই। কতটা তেল ভেসেছে দেখুন ওপরে, ইলিশ মাছ থেকেও তেলটা বেরিয়েছে, আর মাছটা খুব ভালো। পুরো কড়া চেঁচে নিয়ে নিলাম, কিচ্ছু ফেলা যাবে না, নষ্ট করা যাবে না। বলুন, এই দিয়ে ভাতটাই খাওয়া হয়ে যাবে। চলো, এই যে দেখুন ইলিশ মাছটা কেমন হয়েছে দেখে বলুন। আর এদিকে লাল শাকটাও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো এই যে সব কিছু রান্নাবান্না হয়ে গেল, এরপরে খাওয়া দাওয়া হবে। তো বন্ধুরা, এই যে লাল শাক ভাজা হয়ে গেছে, আর ইলিশ মাছটাও রান্না হয়ে গেছে, আর এদিকে আছে পুরো সাধারণ সিম্পলভাবে বানানো চাল কুমড়ো ঘন্ট ইলিশ মাছের মাথা দিয়ে, আর আছে এই যে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। এটাও দারুণ হয়েছে। ও একটা জিনিস, ইলিশ মাছের তেলটাই ভাজা হলো না। চলুন, ওটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, ওটা আমি পেঁয়াজ দিয়ে একটুখানি ভেজে নেব। আর এই যে এই বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোলটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তাহলে আজকের মতো এখানে থাকলাম, আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। শুধু ইলিশ মাছের ঝোল না, সবকটা রান্না কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন।